3 মাস বাসা ভাড়া রাখছে আমার, 3 মাস হয়ে যাইতেছে। জামাইবুর মতন করতেছে, আইডি কার্ড নাই, আইডি কার্ড হারাই গেছে। মনে করেন বাসায় আসছিল, খাওয়া দাওয়া করছে স্বামী স্ত্রীর মতন। শুধু শুধু আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু কেন করছে আমার সাথে? মানুষের যখন কিছুই অবশিষ্ট থাকে না তখন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। এটাই হয়েছে এই নারীর ক্ষেত্রে। স্বামী পরিত্যক্তা এক সন্তানের এই জননীর বান্ধবীর মাধ্যমে পরিচয় হয় সৌদি আরব প্রবাসী আব্দুল জাহের খোকনের সাথে। প্রথমে সম্পর্ক হয়েছে আমার সাথে, আমার একটা বান্ধবী আছে, ওর জামাই ওখানে থাকে, ওর সাথে কাজ করতে সৌদি আরব। পরে ওখানে ওরে ধরছে, ওর বাসায় আমি থাকতাম, আমাকে ফোনে কথা বলতে দেখছে, ওর জামাইয়ের সাথে ওখান থেকে আমার পছন্দ করছে। পরে আমার বান্ধবীরে ধরছে যে আমারে মানে রাজি করানোর জন্য যে আমার সাথে সম্পর্ক করবো। পরিচয়ের এক পর্যায়ে প্রবাসী যুবকের প্রলোভনে পড়ে বান্ধবীর পীড়াপিড়িতে সম্পর্কে জড়াতে বাধ্য হন এই তরুণী। এক সন্তানের এই জননীর দাবি পবিত্র উমরা হজ করে তার সাথে কোনো প্রতারণা করবে বলে কসম খেয়ে তার সাথে সম্পর্কে জড়ায় খোকন। আমি জিজ্ঞেস করছি আপনি কি আমার সাথে কোনো প্রতারণা করবেন? কোন আমি যেদিন আমার সাথে কথা বলে পাস ওদিন হ্যাঁ উমরা করতে গেছে। পরে ওখানে ওই দেশ নিয়ে মানে কসম কাটছি যে আমি সৌদি আরব নিয়ে কসম কাটছি, আমি পবিত্র দেশে আছি, আমি কখনো প্রতারণা তোমার সাথে করব না, আমি তোমারে মানে বিয়ে করব। এই তরুণী জানান তার সংসারের সমস্ত খরচ বহন করবে বলে প্রেমিক খোকনের আশ্বাসে চাকরি ছেড়ে দেন তিনি। চাকরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে গিয়ে প্রেমিককে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেন। পরে কইতাছে যে বাচ্চার খরচপাতি সব আমি দেবো, তোমার খরচপাতি আমি দেবো, তোমার ডিফেন্স আমি চালামো, তুমি বাড়ির দিকে চলে যাও। পরে আমি হ্যার কথাই শুনছি, হ্যাঁ যেভাবে বলছে এভাবে আমি শুনছি। বাড়িতে আসবার পরে হ্যাঁ মনে করেন আমার একটা নাকফুল বানাই দিছে, ওই খরচপাতি এমবি টেমবি দিত মনে করেন টুকিটাকি দিবার পরে বাইক মনে আমি মাসখানিক মতন ছিলাম। এই তরুণী জানান প্রেমিকের কথা মতো গ্রাম ছেড়ে শহরে এসে বাসা ভাড়া নিয়ে মোবাইল ফোনে স্বামী স্ত্রীর মতোই সংসার করতে থাকেন তারা। যে তুমি আলাদা বাসা নো, আলাদা বাসা নিয়ে তুমি ওই বাসাতে একা থাকো। পরে আমি কইতেছি না আমি বাড়িতে থাকি, সমস্যা না। তোমার ফ্যামিলি তোমাকে বিয়ে দিয়ে লাইবো যে বাড়িতে থাকলে নানান জন নানা কথা করবে, তোমার মন ঘুরে যাইবো, আমার মন ঘুরে যাবে, থাক তুমি আলাদা বাসা পাবো, আমি বাসা ভাড়াটা সব দিব। পরে এরকম করতে করতে 1 তারিখ মনে করেন সারা তার বাসা পাবো না, 1 তারিখ 25 তারিখে আমার মেজাফরও ধরছে যে দেন ওর বাসা ভাড়া করে রাখি, ও গ্রামে থাকলে কালো হয়ে যাইবো, যে এসে সে এসে যে ওখানে থাকুক, শহর এলাকা থাকুক, পদ্মাভাবে চলুক, মানুষের না দেখে। পরে ওর কথা আমি ও যেভাবে বলছে আমি ওর স্বামী হিসেবে এইভাবে আমি শুনছি, মনে করেন ওর কথা আমি কখনো পালাইতাম না, বিয়ে করার জামার মতন আমি ও যেভাবে বলতো ওখানে আমি ওইভাবে চলাফেরা করতাম। পর আমি চলে গেছি 1 তারিখ 27 তারিখে আমি চলে গেছি, যাই আমি একটা খালার বাসায় ছিলাম। হ্যাঁ খালার সাথে কথা বলছে, থাকবার পরে হ্যাঁ বলতেছে খালারে বলছে খালা একটা বাসা নিয়ে দেন ওরে। পরে ও খালা আমি যেদিন গেছি 27 তারিখ ওই দিনে রাইতে হাইটা মনে করেন 2-3 জায়গায় দেখে আমার একটা বাসা নিয়ে দিছে 5,500 টাকার ভিতরে। 3 মাস বাসা ভাড়া রাখছে আমার, 3 মাস হয়ে যাইতেছে। জামাইবুর মতন কথাবার্তা বলতেছে, হ্যাঁ ভিডিও করলে 1 মিনিট কথা না বলে পাগল হয়ে যায়। আমার ফোন যদি মনে করেন সময়তে চার্জ না থেকে যদি বন্ধ হয়ে থাকে পাগল হয়ে যায়। হ্যাঁ মানে কইতেছে জীবন দিয়ে লাই বাচ্চা তো করবে, এগুলো আমি ফোন ইয়া করি এলাই আমার অন্য জায়গায় মানে বিয়ে দিয়ে দিছে আমার ফ্যামিলি। এভাবেই চলতে থাকে দিনের পর দিন। ভিডিও কলে সংসার করার পর জানুয়ারিতে সৌদি আরব থেকে দেশে ফেরেন খোকন। দেশে ফেরার পর প্রথম দিকে প্রেমিকের আচরণ খুব স্বাভাবিক ছিল, নিয়মিতই কথা হতো তাদের, এমনকি তাকে স্বর্ণের আংটি কিনে দেন বলেও জানান তিনি। কবে আসবেন ও বলতেছে যে জানুয়ারি মাসের 25 তারিখ আসবেন। তো যে তারিখ দিছে ও আমার সাথে ওইটা প্রতারণা করেন, ওই তারিখে আইসে 25 তারিখে ফ্লাইট হয়েছে, 26 তারিখে বাংলাদেশে আইসে। আবার পরে আমি ঢাকায় ছিলাম, যখন বাংলাদেশে আইসে যেদিন এয়ারপোর্ট নামছে সেদিন আমার লাগে ওর ঢাকা দেখা করতে বলছে, ওর আব্বু আমরা গেছে ওর গাড়ি নিয়ে এখান থেকে ওর আনবার জন্য আমার ওখানে দেখা করতে কইছে। এয়ারপোর্ট আমাকে যাইতে বলছে, আমি যাই না কেন, ওর সাথে আমার সাথে এখন বিয়ে না, ওর ফ্যামিলিরাও জানানো করার পরে মনে করেন ও আইসে, আইবার বাড়িতে চলে আইসে, বাড়িতে কথাবার্তা বলতো, যখন সময় পাইতে একটু বাড়িতে 1 দেশের থেকে আইসে, সময় যখন পাই তখন আমারও ফোন দিত, কথা বলতো নাম্বারে, সিম কিনা বাংলাদেশের আমারও ফোন দিছে। 4 তারিখে আমার কইতেছে যে আমি মানে ইয়েতে আসতাম, বান্দারাটা আসতাম, তা আমি কাছে বান্দারাটা আমি আসতে পারবো না, যে আপনি আসেন। পরে কইতেছিল রামগুতি আসো, রামগুতি যাইয়া আমার ওখান থেকে একটু সামান আনছে আমার জন্য, তেল সামান অনেক কিছু আনছে। পরে আমার রামগুতিতে একটা আংটি কিনা দিছে। এরপর এই তরুণীকে নিয়ে তার প্রেমিক খোকন ঢাকায় গিয়ে ভাড়া বাসায় থাকেন কয়েকদিন। বিয়ে ছাড়াই সেখানে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক হয় বলে জানান তিনি। বিয়ের কথা বললে আইডি কার্ড নেই বলে এড়িয়ে যেতেন প্রেমিক। পরে 7 তারিখে কি করছে ও আবার ঢাকায় গেছে আমারে নিয়া। 4 তারিখে আমার আংটি দিয়ে আইছে, 7 তারিখ ও ঢাকা গেছে শনিবারে। ঢাকা যাইবার কালে আমার নিয়ে গেছে, বলতেছে আমি ওর জন্য প্রেশার দিছি যে বিয়ে করো, আমার কোথাও আইডি কার্ড নাই, আইডি কার্ড হারাই গেছে,
আইডি কার্ড আবেদন করতে দিছে। আমি বাড়িতে আসবার পরে আমি বিয়ের জন্য মানে চাপ দিই যে একটা মানুষের দেখলো তো খারাপ বলবো যে এলাকার মানুষে যে বিয়ে করে আলান। হ্যাঁ করতেছে না আমি এখন বিয়ে এখন করবো না, আমার আইডি কার্ডটা আসুক, ভোটটা যাও, একটু ধৈর্য ধরো। তো আমি হের কথাতে ওইভাবে বিশ্বাস করছি। পরে ঢাকা গেছি, ঢাকা যাবার পরে মনে করেন যাইতে যাইতে 7 তারিখে যাইতে যাইতে সন্ধ্যে গেছে, মনে করেন বাসায় আসছিল, খাওয়া দাওয়া করছে স্বামী স্ত্রীর মতন। ওখানে মানুষ জিজ্ঞেস করছে কেউ স্বামী স্ত্রী, সবাই রুম দিতে গেলে জানে আমার জামাই সৌদি আরব থাকে। হ্যাঁ ম্যানেজারের সাথে কথা বলতো সৌদি আরব থেকে, ওই ম্যানেজারের কাছে টাকা টুকা ঘর ভাড়াটা মানে আমার ফোন যদি অনেক সময় একটু বন্ধ থাকতো ও তাড়াতাড়ি ম্যানেজারের ফোন দিত, ম্যানেজারের ফোন দিয়া মানে আমার বাসা পাঠাতো আমি কি হয়েছি না বিপদ আপদ হয়েছি নি যে আমার খোঁজ খবর নিত। তো ম্যানেজারে যাই দরজা লক করতো, মনে করেন আমার খোঁজ খবর নিত, আপনার জামাইকে ফোন দেন, আপনার জামাই এমনি এমনি টেনশন করতেছে, আমি ফোন দিতাম। তো যেদিন 7 তারিখে গেছে ওদিন ম্যানেজারে বলতেছে ভাই ঘর ভাড়া তো দিতে হবে। হ্যাঁ করতেছে যে 2-1 দিন পরে দিই, 10 তারিখ তো এখন আসেন, আমি আইসি এক জায়গা থেকে ঘর ভাড়াটা দুমু। পরে ওদিন রাত আসলো, সারাদিনও ছিল, থাকবার পরে মনে করেন হিয়ার পরের দিন চলে আইছে। প্রেমিকের মধু খাওয়া শেষ, এরপরই ঘটে বিপত্তি। বাড়িতে ফিরেই প্রেমিকার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিক। অন্য নাম্বার থেকে ফোন দিলে তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না বলে সাফ জানিয়ে দেন। 9 তারিখ আসবার পরে মনে করেন হ্যাঁ আর ফোন টোন দিতেছে না, নাম্বার ব্লক লিস্টে ভালো রাখছে। পর আমি 2-3 নাম্বারতে ফোন দিছি যে কি হয়েছে। হ্যাঁ করতেছে আমি সম্পর্ক রাখবো না, যে আমার আমি বিয়ে করবো না। তা আমি বলছি যে আপনি এতদিন আমার আশা দিয়ে রাখছেন বিয়ে করবেন ইয়ে করবেন, এর দূরাতে আর কোনো নাম্বার থেকে ফোন দিলে ফোন আর রিসিভ করে না। হ্যাঁ আর ভাবিরা হ্যাঁ আম্মুরা মেয়ে দেখছে, হ্যাঁ ওই মেয়ে বিয়ে করবো। তো শুধু শুধু আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু কেন করছে আমার সাথে এত বছর, এত 1-1.5 বছর আমার হুদুদে আশা দিয়ে রাখছে। আমার সবকিছু হের আমি লুকাই কোনো কিছু রাখি না, আমার সবকিছু আমি হেরে বলছি। তরুণীর অভিযোগ তাকে 1.5 বছর আশা দিয়ে রেখে দেশে ফিরেই তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে নিজের চাহিদা মিটিয়ে প্রেমিকা এখন অন্য জায়গায় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। ওদের বাড়িতে গেছি 9 তারিখে ঢাকা থেকে আসতার কালে হের বোনে হের মা আমার ধরে মারছে, আমার মায়েরাটা নাক টুটল পাল্লা দিয়েছে। আমি হেদের বাড়িতে গেছি গেলে হ্যাঁ যখন আমি গেছি সরে গেছে, ঘরের ভিতরে ঢুকে গেছে। হ্যার বাবা আমার শরীরের মেয়ে দৌড়াই আইছে লাঠি নিয়ে, হ্যার ভাই 3 নম্বর ভাইটা আমার শরীরের মেয়ে দৌড়াই আইছে। হ্যার আমার শরীরে হাত তুললে হ্যার মার হ্যার বোনে আমাকে মারছে। মায়ের দূর করার পর আমি কইছি যে আপনারা আমার যদি এখানে মাইরা আলান আমি তাও এখান থেকে যাবো না। আপনি বলছিলেন আমার সাথে মনে করেন এতদিন সম্পর্ক করছে। হ্যার মা কইতেছে যে এখান থেকে যায়, হ্যার মা এগুলা কই আমার 2-3টা থাপ্পড় দিছে, আমার নাকের জিনিস টিনিস পালাই দিছে। হ্যার বোনের খারাপ ব্যবহার করছে, আর বোনে আমাকে মারছে। এই ঘটনার সুষ্ঠু এবং প্রেমিক খোকনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী এক সন্তানের এই জননী। এর আগে একটা বিয়ে হয়েছে আপনার? জি আমার একটা বিয়ে হয়েছে। ওই স্বামী কোথায়? হে স্বামী মনে করেন ডিভোর্স হয়ে গেছে আমার। মানে ওই স্বামী আপনাকে তালাক দিয়েছে নাকি আপনি দিয়েছেন? না হে দিছে। হে আপনাকে তালাক দিয়েছে। তো আপনার তালাক প্রাপ্ত, তো তার সাথে যে কথা বলছেন তাকে সবকিছু? হ্যাঁ আমি সবকিছু বলছি, আমার বান্ধবী বলছে। হ্যাঁ আমি সবকিছু বলছি, আমার ছেলে আছে, তারপর আমার বাবা মা নাই, আমার বাবা মা মারা গেছে, আমি ডিভোর্স হয়েছে, সবকিছু আমি হেকে বলছি, আমি কোনো কিছু গোপন রাখি না। হ্যাঁ সবকিছু জানি না শুনে হ্যাঁ আমার ভাবির সাথে কথা বলছে, আমার ভাবির সাথে আমার কথা বলে দিচ্ছে। আমার ভাবিও বলছে দেখেন ভাই এরকম এরকম। হ্যাঁ বলছে সমস্যা নাই, আমি কি হয়েছে না হয়েছে আমি ওগুলা দেখে লাভ না, আমি ওরে পছন্দ হয়েছে আমি ওরে বিয়ে করব। এমনই এক আলোচিত ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রামগতিতে। বিয়ের আগে কেন আপনি তার সাথে দেখা গেছিলেন? হ্যাঁ ঢাকা আমার নিয়েছে যে হ্যাঁ জায়গা কিনছে, ওখানে আমার বলছে দেখো জায়গাটা একটু দেখো তুমি। তা আমি কাছে ঠিক আছে। তো আমার ওখানে বাসা ভাড়া করে রাখতো না আগের থেকে, তো আমি এমনিতে ঢাকা চলে যেতাম। আমি ও বাংলাদেশে আসবার পরে বলছি না আমার সামানেগুলো দিতে আছে, ও আনাইছে, আমি ঢাকায় থাকি, আমার এই 3-4 মাস ধরে ঢাকায় রাখতেছে, ও ঘর ভাড়াটা সব দিতে আছে। আপনার সাথে ওর সাথে কয়দিন মিলেমিশে হয়েছে? 1 দিন।